তোকে না দেখে কখনো কখনো খারাপই লাগে। মানে যবে থেকে মেয়েটাকে দেখছি কেমন যেন একটা স্যাড টাইপের লাইফ। 24 ঘন্টা আমি তোমার উপর নজর রাখছি দীপা। যতক্ষণ না তোমাকে আর তোমার মেয়েদেরকে আমি শেষ করতে পারছি ততক্ষণ আমার শান্তি নেই। বাপরে বাপ জ্বলে গেল। আরে ওফ, আরে খোকা থাকলে এসব হতো না। এই খোকা, অর্জুন কি হয়েছে? কিছু হয়নি, ভাত করছিলাম, ফ্যানটা ঢালতে গিয়ে হাতে। হে বাবা, কি যে করো না তুমি। এখানে বসো বসো বসো। না না, বসো। আরে অত কিছু না। এত কি করছিস? দেখি দেখি হাতটা দাও, হাতটা দাও। বাবা কতটা পুড়ে গেছে। আরে অত টেনশন করিস না। কি টেনশন করিস না? ব্যথা পেলে বুঝি বলা পারো? তুই কি গো, কতটা জ্বলে গেছে? ভোগাবে এটা তোমায়? তুই তো আমাকে বলো। এইদিকে নিজেকে নিয়ে এতটুকু মাথা ব্যথা আছে তোমার? কি দরকার ছিল ফ্যান গালাতে যাওয়ার? তুই তো আমার জন্য একটু অপেক্ষা করতে পারতে। আর এমন কি ডিফিকাল্ট কাজ? রোজ করো, অভ্যেস আছে তোমার? নেই তো, তাহলে তো এটা হতো না। রোজ করি না ঠিকই, কিন্তু আমি আর খোকা মিলেমিশেই তো এতদিন যা করেছো করেছো, এখন আমি আছি, আর আমি থাকতে তুমি এগুলো কেন করবে? সবসময় থাকবি। ভয় পাস না, আর এটা এখন অনেক বেটার আছে, ছেড়ে দে। ব্যাপারটা তো হালকা ভাবে নিও না, যেটা করছি সেটা করতে পার। ঠান্ডা জলে কিছুক্ষণ হাতটা ডুবিয়ে রাখলে ঠিক হয়ে যাবে। ছাড় না, তুই এইভাবে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবি? ছাড়, আমি করে নিচ্ছি। আজ সরিয়ে নিতে চাইছো কেন? অস্বস্তি হচ্ছে তোমার? আমি কি এটুকু করতে পারি না তোমার জন্য? তুই সবার জন্য যা করিস সেটা আমার জন্য করিস, আমি চাই না। মনের মধ্যে অনেক অভিমান জমিয়ে রেখেছো, তাই না? আমি জানি অনেক অভিমান তুমি আমাকে বুঝতে দাও না, আর আমি বুঝতে পারলেও সেটা কখনো হয়তো। এসবের দায় তোর নেই দীপা, সব আমার একার। কথাটা বলা যতটা সহজ, ব্যাপারটা বোধহয় ততটা সহজ নয়। তাই কি এভাবে এড়িয়ে যাওয়া যায়? একদম না, একদম বিশ্বাস করো না ওই মাতৃদেবীকে। ও বাড়িতে গিয়ে ঢুকবে, তারপর সব ছিনিয়ে নেবে, সব। কার সঙ্গে কথা বলছো ভিক্টর? হ্যাঁ, ফোন কোত্থেকে পেলি? শোনো, কোনো ছেলের উপর টান খান মোহটুও কিচ্ছু নয়। আসলে তোমার টাকার উপরে লোভ মাতৃদেবীর, বুঝেছো অর্জুন দা? ভিক্টর, কার সঙ্গে কথা বলছো? হ্যাঁ, ফোন দাও, ফোন ফোন দাও। What? তুমি এমনি এমনি বলছিলে? ওর সঙ্গে আর কি করছো? তোমার ছেলে তেমন আমার বাবারও ছিল। অর্জুনের বাবা ভালো লোক ছিল, কিন্তু আমার বাবা তো তা ছিল না। তোমাকেও ল্যাং মেরে চলে গেছিল। ভাবো, তোমার মতো মহিলাকে যে ল্যাং মেরেছে, তার রক্ত আমার শরীরে আছে। একটা কথা ভালো করে মনে রেখো, আমার সঙ্গে সাথে বেশি চালাকি করো না, ও বাড়িতে ঢুকলে একটা কানা করি তোমায় দেবো না। ওই সুর চারিদিকে ছড়ায়, পিস ছড়ায়। আমাকে ঠকালে না, সত্যি সত্যি এবার আমি অর্জুনদাকে ফোন করে দেবো। স্টেপ ব্রাদার হিসাবে তো আমার এইটুকু দায়িত্ব, বলো। তখন তোমার সব চাই। আর কি বারবার বলছো ওই বাড়িতে ঢুকবো, ওই বাড়িতে ঢুকবো, ওই বাড়িতে ঢুকবো? আগে ঢুকে দেখা। অত সহজ হবে না মাতৃদেবী তোমার ওই বাড়িতে ঢোকা। দেখো ওখানে বৌদিমণি কাকে কি বলে রেখেছে। এতদিন এই কথা চক্ষু লজ্জায় বলতে পারিনি, কিন্তু এখন বলো, ভুল বলছি আমি কিছু? দীপা, তোমার চুপ করে থাকাই প্রমাণ করে দিচ্ছি যে আমি যা বলছি সেটা ঠিক। কেমন বিয়ে দীপা, বলো তো? বিয়ের পর আমার খোকা একটার পর একটা নাইট ডিউটি করে যাচ্ছে, বাড়ি থেকে আরো দূরে চলে গেল।
কেন ভাই, যে ছেলে এতবার অপেক্ষা করেছে শুধু তোমার জন্য, সেই ছেলে বিয়ের পর বাড়ি থেকে যেন আরো দূরে সরে যাচ্ছে। কেমন বিয়ে? আমি বুঝতে পারছি আমার খোকা ভালো নেই। এই বিয়েটা মিথ্যে। আছি অর্জুনদা ভালো আছে, ততদিন আমি অর্জুনদাকে ছেড়ে কোথাও যাব না। কথা দিলাম তোমার না। আর কেউ যদি অর্জুনদাকে ঠকাতে চায়, কোনো ক্ষতি করতে চায়, তাহলে জেনে রাখো